পশ্চিমবঙ্গের মানুষের জন্য বড় দুঃসংবাদ। নাগরিকত্বর প্রমাণ হিসাবে আর কি কার্যকর থাকবে না ডোমিসাইল সার্টিফিকেট? নির্বাচন কমিশনের এক অভূতপূর্ব সিদ্ধান্তে এখন চরম অনিশ্চয়তায় লক্ষ লক্ষ মানুষ। নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে যে 11টি প্রমাণপত্র গ্রাহ্য হতো তার মধ্যে অন্যতম ছিল ডোমিসাইল সার্টিফিকেট। কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত এই নথিটি আর গ্রহণ করা হবে না। অভিযোগের তীর সরাসরি রাজ্য সরকারের দিকে। নিয়ম না মেনে যথেচ্ছভাবে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ। এই ইস্যুতে রাজ্যকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে তার নেত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি আপনাদের কাগজ বানিয়ে দেব। আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ কিনা বলুন? কয়েকদিন আগে বলেছেন আমি আপনাদেরকে কাগজ বানিয়ে দেব। কাগজ বানানোটা কেমন? 65 বছরের বৃদ্ধকে বার্থ সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? বরিশাল থেকে আসা মফিজুলকে বারাসাতের বাসিন্দা বলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? আইসিডিএস এ পেন্সিল দিয়ে নাম তুলে সেই আইসিডিএস এর তালিকাটা দেওয়া। আর ইলেকশন কমিশন সবগুলোই ধরেছে। প্রথম কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের আইন পড়ুন। 15 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। হিয়ারিং এ যা দিচ্ছে নিয়ে নিচ্ছে, বিএলওদের যা দিচ্ছেন শুনানিতে নিয়ে নিচ্ছে। তারা আপলোড করছে ডিওতে, ডিওর কাছে, ডিইও মানে ডিএম। ডিএম দেরকে সার্টিফাই করতে হচ্ছে যে এই সার্টিফিকেট অথেন্টিকেট। ডিএম দের সার্টিফিকেট করতে হচ্ছে। এবার ডিএমরা যদি ওবিসির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাট অফ ডেটের বাইরের কোন ওবিসি সার্টিফিকেট বা কমিউনিটিকে অ্যাকসেপ্ট করে, সেই ডিএম সাসপেন্ডও হবে, জেলও হবে। আইনে তার প্রভিশন আছে। একইভাবে নতুন ডোমিসাইল সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার কোন সুযোগ বা জায়গা নেই। তৃণমূল আর তৃণমূলের আইপ্যাক প্যাক করতে থাকুন। পঞ্চনামা কেন, 500 নামাও করতে থাকুন, লাভ কিছু হইব না। চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। তো 7,6,00,000 এসছে ড্রাফট লিস্টে, 58 লাখ বাদ গেছে, বাকিটা 15 ফেব্রুয়ারি বলবো। এত তাড়াহুড়া করার কিছু নেই তো। ফাইনাল ভোটার লিস্টের পরে তিনি র্যাম্পে হাঁটাতেন, দেখতে ভালো লাগতো। ত্রুটিযুক্ত ভোটার তালিকাকেই খসড়া ভোটার তালিকা বলে, আর ত্রুটিমুক্ত তালিকাকেই ফাইনাল ভোটার তালিকা বলে। আর যদি নিচে যাই তাহলে ভ্যানিশ কুমার আর জ্ঞানেশ কুমার যাই বলুন না কেন, এর তো কোনো রোল নেই। বিএলও কে দিয়েছিল? 80,000 বিএলও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট। স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ কে? মমতা ব্যানার্জি। চিফ সেক্রেটারি কে ছিলেন? মনোজ পন্থ। আপনারা যে লিস্ট দিলেন, আমি বলবো তৃণমূলের বিএলও ইচ্ছা করে ওই 3 জনকে মৃত দেখিয়েছে। ওই 3টে বিএলওর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, ওদের গ্রেফতার করা উচিত। কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে আইপ্যাকের চক্রান্তে জীবিত লোককে মৃত দেখানো হয়েছে, যাতে খসড়া ভোটার তালিকার পরে এসআইআর এর বিরুদ্ধে বারুইপুর বা কোথাও একটা নিয়ে গিয়ে সমগ্র নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করানো যায়। এই চক্রান্ত 3 জন বিএলও করেছেন, এবং এই 3 জন বিএলওর সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে। আর এই চক্রান্তের চিত্রনাট্য আইপ্যাকের তৈরি করা। সুপ্রিম কোর্ট তো বলেছে ফাইনাল ভোটার লিস্ট বেরোলে যদি কারোর বৈধ লোকের বাদ যায়, আপনারা সুপ্রিম কোর্টে আসুন। আর্টিকেল 226 আছে মৌলিক অধিকার, প্রাপ্তবয়স্ক লোক ভোটার হবে। আপনি এখন মাঝখানে গেলে কি হবে? 6 নম্বর ফর্মও দেবেন, আর
ওখানেও যাবেন, দুটো তো হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আরে ডিজিপি বলেছে ভাই এরা কি রোহিঙ্গা? উত্তরপ্রদেশে যাদের নাম বাদ গেল এরা কি রোহিঙ্গা? এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে। বিহারের সংখ্যাটা আমি জানি, পরে বলে দেবো। পশ্চিমবঙ্গটা বলে দেবো 15 ফেব্রুয়ারি বলে দেবো। বিহারে তো ভোটার লিস্ট হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি, আমি বলবো না, ঠিক সময়ে বলবো। অত তাড়াহুড়া করার কিছু নেই। যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে, যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয়। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো যারা ইতিমধ্যে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের পুনরায় শুনানিতে ডাকা হতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের হয়রানি এখন চরমে। রাজ্য সরকারের এই আচরণের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যের এই ভূমিকা নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী আপডেট পেতে RDB নিউজ সাবস্ক্রাইব করে রাখুন।